আপনি নারী হন কিংবা পুরুষ, আপনার সংসারে যদি অশান্তি লেগে থাকে, আপনার জীবনে যদি একটার পর একটা দুঃসময় লেগে থাকে, বিপদ লেগে থাকে, আপনার দাম্পত্য সঙ্গীর সাথে আপনার বনিবনা হচ্ছে না, আপনার প্রথমে কার দিকে সন্দেহ যায়? শ্বশুর বাড়ির লোকজনের উপরে, যে আপনার দাম্পত্য সঙ্গীকে তারা পাকাচ্ছে, তারা ভাঙাচ্ছে, বা তারা সংসারে অশান্তি লাগিয়ে রেখেছে। আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকেও সন্দেহ হয়, আপনার কিছু দুশ্মনকেও সন্দেহ হয়। আবার দেখা যায় অনেক ক্ষেত্রে যারা আমাদের ভালোবেসে পায়নি তারাই হয়তো আমাদের ক্ষতি করছে। কিন্তু আপনি কখনো আপনার নিজের ফ্যামিলিকে সন্দেহ করেছেন? বাবা মা অথবা ভাই বোন? শুনতে ঝটকা লাগলেও কথাটা সত্য। বেশিরভাগ মানুষের জীবনে যাদের যাদের সন্দেহ করি না, ব্লাইন্ড স্পট হিসেবে তারাই কিন্তু থেকে যায়। দেখুন, প্রতিটা ফ্যামিলিতে একজনকে টার্গেট করে রাখা হয়, যাকে পরিবারের অন্য সদস্যরা অথবা আপন ভাই বোন ল্যাং মেরে ফেলে রাখে, এক প্রকার খোড়া করে রাখে সব দিক দিয়ে। তারা চায় না যে সেই ব্যক্তিটা জীবনে বড় হোক, সুখী হোক। সুখী হলে তাদের হাতের পুতুল হয়ে নাচবে না, সুখী হয়ে গেলে তার নিজের জীবন গড়ে গেলে বিনা পয়সার চাকর হারিয়ে যাবে, অতি সুলভে যার কাছ থেকে কিছু অল্প কিছু খরচ করে যার কাছ থেকে অনেক বেশি আদায় করা যায়। কারো কারো বিকৃত মানসিকতা থাকে নিজের ইচ্ছে মতো চলানোর, এটাতে তারা হয়তো খুব একটা লাভবান হয় না বা হতেও পারে, কিন্তু তারা বিকৃত মানসিক সুখ লাভ করে মানুষকে নিজের মতো চালিয়ে। এটাতে হয় কি, তাদের নিজের ফ্যামিলির যে কোনো ফ্রাস্ট্রেশন তার উপর ঝাড়া যায়। এটাও একটা উপকার। তো আপনার লাইফে যদি একটার পর একটা ঝামেলা লেগে থাকে, আপনার দাম্পত্য সঙ্গীর সাথে আপনার মিলমিশ হচ্ছে না, বনিবনা হচ্ছে না, বা আপনি কোনো অবস্থাতেই নিজেকে গুছিয়ে উঠতে পারছেন না, বা আপনার বদনাম হচ্ছে, আপনার এই হচ্ছে সে হচ্ছে, এটসেট্রা, আপনার লাইফে যে কোনো বিপদ, আপনি আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির লোকজন বা অন্য সবাইকে সন্দেহ করার আগে নিজ ফ্যামিলির লোকজনের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখেন, দেখবেন ডাল মে কুছ কালা হে।